আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো গতকাল 19শে জানুয়ারি বাঙালিদের সম্পর্কে মরিশাসে একটি পরামর্শ হয়েছে, একটি বৈঠক হয়েছে। আমার অনেক প্রিয় ভাইরা আমাকে ফোন করেছিলেন সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে এবং কি আলোচনা হয়েছে তা জানার জন্য। আসলে আমি কাউকে জানাইতে পারিনি, কারণ হচ্ছে আমার কাছে কোনো সংবাদ আসেনি, সেই জন্য আমি আপনাদেরকে কোনো সংবাদ দিতে পারিনি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দ্বিতীয় কথা হচ্ছে, দেখেন ভাই, এই বৈঠকেও আমাদের জন্য সুনির্দিষ্ট কোনো সুসংবাদ আসেনি। আমাদের জন্য এই বৈঠকেও কোনো সুসংবাদ আসেনি। এখন আপনারা আমার অনেকেই ভিডিও দেখেন, আমি জানি হয়তোবা অনেকেই আমার এই ভিডিও দেখে বিরক্ত হতে পারেন যে আমি বারবার শুধু দুঃসংবাদ আপনাদের জন্য নিয়ে আসি, সুসংবাদ আনতে পারি না। ভাই, মরিচাষ অনেক এজেন্সি মেডিকেল দিয়ে দিয়েছে, তারা মরিচাষের জন্য মেডিকেল করতেছে। আমার বাড়ি ময়মনসিংহে, আমার বাড়ির পাশ থেকে আমার পরিচিত একজন লোক, আমি তাকে বারবার যখন নিষেধ করেছি যে মরিচাষ আমার কাছে আপাতত কোনো সুসংবাদ দিই, সে অন্য একটা এজেন্সি তাকে বলছে যে মরিচাষ খোলা হয়ে গেছে, মেডিকেল করেন। সে তার কথাই মেডিকেল করেছে এবং টাকা বই সব কিছু জমা দিয়ে দিয়েছে, একদম পেড করে দিয়েছে। এখন ভাই সে ঘোরাঘুরি করছে। এখন দেখেন, যদিও আমার এই কথাগুলো শুনে আপনি বিরক্ত হন, আপনারা যদিও আপনারা রাগান্বিত হন, আমার কিছু করার নেই ভাই। আমি আপনাদের জন্য একদম সঠিক যে কথা সেটা আমি আপনাদের জন্য বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তবে সর্বোপরি কথা হচ্ছে যে আগামীকাল 19শে জানুয়ারি, গতকাল যে 19শে জানুয়ারি যে বৈঠকটা মরিচাষে বাঙালিদের সম্পর্কে হয়েছে, সেই বৈঠকেও আমাদের জন্য কোনো সুসংবাদ আসেনি। সেই জন্য আমি আপনাদেরকে কোনো সুসংবাদ দিতে পারলাম না। আমি আন্তরিকভাবে দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।